হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? ওয়েস্ট ইন্ডিজ সত্যি কথা বলতে অনেক চেষ্টা করছে আমাদেরকে জিতানো, কিন্তু আমরাই আসলে আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 ম্যাচ জিতাটা সেটা এটা তো আসলে এটা কোনো কথা না। ঠিক আছে, কারণ হলো আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ আমরা টি-20 ম্যাচ জিতবো না, কারণ এটা জিতার কথাও না। বাংলাদেশের জিতার কথা ওয়েস্ট ইন্ডিজের সাথে। দেখেন, ওয়েস্ট ইন্ডিজ এত চেষ্টা করছে যে বাংলাদেশ ম্যাচটা জিতুক, তারপরও আমরা জিততে পারি নাই। তো লাস্ট পর্যন্ত দেখতেছে যে না, তারা জিততে পারে, তখন তারাই শেষ পর্যন্ত সিরিজটা মানে তাদের করে নিল। যাক, আর কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ চাইছিল যে বাংলাদেশ জিতুক, আমরা তৃতীয় ম্যাচটা একটু ফাইট হবে ম্যাচটা, যে ম্যাচটা জিতবে সেই সিরিজ জয় করবে, ওই ম্যাচটাতে আমরা সিরিজ জিতবো। কিন্তু না, বাংলাদেশের আমাদের কি তিনটা প্লেয়ার আছে, এই তিনজন প্লেয়ার চাই ওয়েস্ট ইন্ডিজ যেরকম চাইছিল যে বাংলাদেশ জিতুক, আর আমাদের দেশের যে তিনটা প্লেয়ার, বাংলাদেশের তিনটা প্লেয়ার চাচ্ছিল যে ধৈর্য হুদেই এই পেরানোর দরকার নেই। ঠিক আছে, এই ম্যাচটা জিততে আবার লাস্টের ম্যাচের জন্য একটা টেনশন নেওয়ার দরকার নেই। টেনশন ফ্রি করে দিল বাংলাদেশের ভক্তদের এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে। দেন লিটন দাসকে, ঠিক আছে, অধিনায়ক হিসেবে তার একটা প্রেশার থাকতো, টেনশন থাকতো যে এই একটা ম্যাচ তো জিতছি, আর এই ম্যাচটা জিততে পারলে তো সিরিজ জিতবো। তো যাক, টেনশন মুক্ত করে দিছে। সেই নামগুলো কি বলবো? যাক, বলেই দিই যা আছে কপালে স্যার। ঠিক আছে, শামীম, এবারে জাকির হোসেন ভাই, তারপর হচ্ছে আমাদের এই তৌহিদ হৃদয় ভাই। তারা তিনজনই আমি আসলে অনেক বকাবকি করছি, আমি আজকে বকাবকি করব না, কারণ হচ্ছে তারা তিনজন আসলেই অনেক ভালো ব্যাটিং করে। ঠিক আছে, জাকের আলী অনেক অনেক ভালো ব্যাটসম্যান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু তাদের ধারাবাহিকতাটা নাই, ঠিক আছে, তাদেরকে প্র্যাকটিসে রাখি, অন্য আরেকজনকে নিয়ে আসি, তাই না? সেটাই তো করা উচিত। কিন্তু না, তাদেরকে চান্সের পর হ্যাঁ, চান্স দিবেন তো ভাই। দেখেন, সৌম্য সরকার অনেক দিন পরে এসে ভালো করছে, কিন্তু এখানে আমি বলি তাদেরকে, ভাই সবাই আসলে মন চাইছে তো গালাগালি করি, কিন্তু আর সত্যি কথা ফেসবুকে ভিডিও দেখে বা মানুষের কমেন্ট, মানুষের স্ট্যাটাস, মানুষের পোস্ট দেখে সত্যি কথা তাদের প্রতি মায়া হয়েছে যে আসলে সবাই এরকমভাবে বলতেছে, এই কারণে আমি আর কিছু বলতেছি না। ঠিক আছে, আমি বলবো যে আসলে আমাদের শেষ পর্যন্ত আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, আমরা হতাশা ছাড়া কিছু পাই না। ঠিক আছে, এটা ছাড়া কিছু পাই না। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু টাকার অভাব নেই। ঠিক আছে, আমি চাচ্ছি যে আপনারা ভালো ভালো কিছু দেন ভাই। আমরা না চাচ্ছি ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, না চাচ্ছি টি-20 ওয়ার্ল্ড কাপ, টেস্ট তো আমরা কল্পনাও করতে পারি না, এটা কল্পনাতেও আসে না। তা আমরা চাচ্ছি কি একটা এশিয়া কাপ, যেন আমরা চাচ্ছি একটা সিরিজ জিতি, ওই জিনিসগুলো দিতে পারতেছেন না। ঠিক আছে।